আজকে এখানে পুত্রের কর্তব্য হিসাবে শ্রাদ্ধের বিষয় আলোচনা। শ্রাদ্ধ কাহাকে বলা হয়? শ্রদ্ধার সহিত যে কার্য করা হয় তাহাকেই শ্রাদ্ধ বলা হয় নাকি? তাহলে এখানে আমাদের বহু জাতি, আমাদের সনাতনী তো এক জাতি, কিন্তু আমাদের বল্লাল সেনের আমল থেকে বহু জাতি সৃষ্টি হয়ে গেছে। আর এই জাতি সৃষ্টি হওয়ায় বহু বৈশিষ্ট্য হয়ে গেছে। তো আজকে বলেছে, আয় মায়েরা কথা বলো না মা, একটু ভিজেছো একটু। 11 দিন ও 13 দিনের শ্রাদ্ধের মধ্যে পার্থক্য কি? সমস্ত জাতির 11 দিন শ্রাদ্ধ, এটাই বৈধ। আর অন্যান্য যাহা করেছে এটা বল্লাল সেনের আমলে এবং ব্রাহ্মণ্যবাদের কারণে মানুষকে ছোট করে এবং উঁচু নিচু করার জন্য 13 দিন 15 দিন 1 মাস করা হয়েছে। তার সিদ্ধান্ত ধরিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে, যারা শিক্ষিত ভদ্রলোক মণ্ডলী আছেন ভালো করে জেনে নিবেন। আমাদের আদি পিতার নাম কি? মনু। কি সনাতনী আদি পিতার নাম কি? আদি মাতার নাম? তাই একই মার যদি সনাতনী, একই মা একই বাবা হয়, মনুর কতদিনে শ্রাদ্ধ কার্য করা হয়েছিল? কতদিনে? তো মনুর যদি 11 দিনে শ্রাদ্ধ কার্য করা হয়, তা আপনাদের 13 দিন কি করে হয়? কি কথাটা কি বোঝা যায়? যে বাবাই প্রশ্ন করেছে, কোন বাবা প্রশ্ন করেছে দান আমি জানি না, কিন্তু যে প্রশ্ন করেছেন ভালো করে জেনে নিন। এই ব্রাহ্মণ নয়, শুধু ভারত বাংলা পৃথিবীর বুকে যদি কোনো ব্রাহ্মণ, যদি কোনো পণ্ডিত থেকে থাকে, আমার এই প্রশ্নটা তাকে করবেন, তার সেই সমাধানটা এনে দেবেন। যদি একই পিতার 4 পুত্র থাকে, তার কি শ্রাদ্ধ 4 রকম হবে না 1 রকম হবে? তা আমরা 4 বর্ণ, বর্ণ হিসেবে 4টা, কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নাকি? এই 4 বর্ণের পিতা কয়জন? তো এক পিতা হলে আদি পিতাকে মনু। তো মনু যদি আদি পিতা হয়, 4 রকম শ্রাদ্ধ ব্যবস্থা কেন? মনুর যে কয়দিন হয়েছিল আমরা সেই কয়দিনে করব। কয়দিন? 11 দিনে। 13 দিনে শ্রাদ্ধ এটা হচ্ছে পরে হয়েছে, কিন্তু 11 দিন একেবারে প্রবহমান কাল থেকে শ্রাদ্ধ। কোন দিন থেকে চালু হয়েছে? মনু যখন দেহ রেখেছে তখন শ্রাদ্ধ হয়নি। মনুর কিন্তু শ্রাদ্ধ হয়নি। শ্রাদ্ধ হয়নি তা না, শ্রদ্ধা হয়েছে কিন্তু শ্রাদ্ধ হয়নি। শ্রাদ্ধ শুরু হয়েছে কবে থেকে এটা আগে জানতে হবে। বলবো না? বলবো না? না থাক, আপনাদের শোনার বাসনা নেই। আর একদিন বলবো। তা না বললেই যাব নাকি? আমি কি না বলা জাত? দেখলাম লোভ আছে কেমন। বৃষ্টি নামছে, আরো বৃষ্টি নামছে, না বইলে যাবো কোথায়? কারণ এই ভক্তরা এমন যাবে কোন জায়গায়? আর যাও যাও দক্ষিণের টাকা দিয়ে যাইও। জয় শ্রী রাধে রাধে। দাঁড়াও, এত তাড়াতাড়ি না, আগে শুনে না। ওই শ্রাদ্ধ রাজা নিমি কোন দিন থেকে? রাজা তাই নিমির বাবা মরলে শ্রাদ্ধ করেনি, পুত্র মরলে শ্রাদ্ধ। বাবা মারা গেলে নয়। নিমির যেদিন পুত্র মারা যায়, তখন পুত্র মারা যায়, বাবা থাকতে পুত্র মারা যায়। ব্রহ্ম হত্যা পাপ না থাকলে পুত্র মারা যেতে পারে না। এই জেনে রাখবেন, যে বাবা জীবিত থাকতে তার পুত্র মারা যায়, জানতে হবে পূর্ব জন্মে ব্রহ্ম হত্যা পাপ আছে, তাই তার পুত্র মারা গেছে। এখন অনেকে বলবেন আপনার তো বিয়ে করেনি, ছেলে মেয়ে হয়নি, তাই এত বড় কথা বলেন। না, এই জন্য বলছি না, শাস্ত্র বলছে। অর্থাৎ পিতার সম্মুখে পুত্র কখনো মারা যেতে পারে না। তাহলে পূর্ব জন্মের পাপ না থাকলে এই জন্মে আমার পুত্র চলে যেতে পারে না, পূর্ব জন্মে পাপ আছে। আমরা জন্মান্তরবাদ বিশ্বাসী। সনাতন ধর্ম কি জন্মান্তরবাদ বিশ্বাসী কিনা? অন্য ধর্ম মানুক মানুক, না মানে না মানুক, আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু আমি সনাতনে জন্মগ্রহণ করেছি। আমার সনাতনে জন্মান্তরবাদ আছে কিনা? যদি না থাকে জিজ্ঞাসা করবেন যারা জন্মান্তরবাদ মানে না। কয় কি? একজন জিজ্ঞাসা করবেন, আত্মার সৃষ্টি তো একসাথে নাকি? তা জন্মান্তরবাদ যদি না মানো, এটা কানা হয়েছে, এটা ন্যাংরা, এটা খোড়া হয়েছে কেন? বাপ মার কারণে। বেটা, ওর বাপ মার কারণে হবে, ও কষ্ট পাবে কেন? ওর বাপ মা খুঁড়া হইতো, ও ভাই হয়েছে কেন? কি তাহলে এখানে কি জন্মান্তরবাদ আছে? আগামী জন্মে যা, গত জন্মে যা করেছে এই জন্মে তার শাস্তি ভোগ করতে হবে। তার পুত্র মারা গেলেন, আর্য মহর্ষিদের কাছে গেলেন, আমার এখন করণীয় কি? আর্য মহর্ষিরা ধার্য করলেন, হে রাজা নিমি, করি বর্ণনা, এই পাপ থেকে মুক্ত পাইতে হইলে
সহিত দান করিতে হবে। তখন দান করলেন। শ্রাদ্ধের 3 ভাগের 2 ভাগই হচ্ছে দানের মন্ত্র। ভূমি দান করো, বস্ত্র দান করো, লেপ্তসুখ দান করো, চৌকি দান করো, খাট দান করো। কি দান আছে কিনা? এই আছে কিনা? যদি বড় লোক বাড়ি হয় তাহলে চুষিয়ে খাওয়ার ভালো কায়দা হয়। এক শ্রাদ্ধতে 1 বছর কাটানো যায়। যদি ভালো ব্যবসায়িক বাড়ি পায় দেখবেন ফদ্দ বড় করে দেয়। আর যদি গরিব মানুষের শ্রাদ্ধ হয় তো একটু কম দেয়, দেয় না? তাহলে কি এখন শ্রাদ্ধের মধ্যেও কি ছোট বড় আছে নাকি? আছে নাকি? এই কর্তারা কথা বলেন না কেন? তাহলে আমরা সনাতনী, আমাদের মত থাকবে কয়টা? কয়টা? আমরা সনাতনী, শ্রাদ্ধ থাকবে কয় ভাগে? কয় ভাগে? তাহলে যারা 11 দিন মানে না ওদের বাড়ি যেয়ে খাওয়াও যাবে না। কথাটা বোঝেন নাই? কারণ ওরা তো আমার প্রভুকেই মানে না। মহাপ্রভুকে যারা মানে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। পরিষ্কার। তাহলে এইবার 13 দিনের কোনো শ্রাদ্ধ আগে করেছে, এটা বর্ণবাদের কারণে করেছে, কিন্তু এখন আমরা ওটা মানি না, নাকি? বাবা পাঠক বাবারা বইলেন একটু মাঝে মাঝে। এইবার বলছে কোন দিনে মাছ দেওয়া যায়? শ্রাদ্ধের উদ্দেশ্যে কোনো মৎস্য দান করা বৈধ নয় এই কলির যুগে। অন্য যুগে মাংস দেওয়া ছিল, অন্য যুগে মাংস দিয়েও শ্রাদ্ধ কার্য ছিল। আচ্ছা, আপনাদের কাছে একটা কথা বলি, ঈশ্বর চাচা এক সময় আমাদের প্রধানমন্ত্রী ছিল না? এই ছিল কিনা? ঘোষণা দিয়েছিল 6 ইঞ্চি পাট নেবে। আমরাও সেই সময় ওই ছোট ছোট পাট জাগ দিয়ে বেচছিলাম, কাঁঠাল কিনে খাইছিলাম, আমার মনে আছে। আচ্ছা, তাহলে এখন বলুন, এখন যদি ঈশ্বর চাচার আইন মানতে যান হবে? এই হবে? এখন কার আইন মানবেন? মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, তাই তো? আচ্ছা, যদি শেখ হাসিনার আইন কেউ না মানে সে কি হবে? না, রাজদ্রোহী। রাষ্ট্রদ্রোহী না, রাজদ্রোহী। আর যদি বাংলাদেশকে কেউ না মানে তাহলে সে রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী। আর যদি রাজাকে না মানে তাহলে রাজদ্রোহী। তাই এই কলির যুগে জন্মগ্রহণ করে যে আমার মহাপ্রভুকে মানে না ও তো রাজদ্রোহী। অর্থাৎ সনাতন ধর্মের যুগ কয়টা? এই কলির যুগের অবতার কে? এই কলির যুগের যুগ অবতার কে? 100 অবতার হোক, কিন্তু যুগ অবতার মহাপ্রভু। 5000 অবতার হোক, কলির যুগের যুগ অবতার মহাপ্রভু। মহাপ্রভু ভিন্ন কোনো যুগ অবতার নেই। যত যুগ অবতার লেখালেখি হোক না কেন, ওগুলো ক্ষণ অবতার, যুগ অবতার নয়। সত্য যুগে যুগ অবতার একজন ছিল, কিন্তু সত্য যুগে অনেক যুগ ক্ষণ অবতার এসেছে। নৃসিংহ অবতার কোন যুগে? বামন অবতার কোন যুগে? পরশুরাম অবতার কোন যুগে? বরাহু অবতার কোন যুগে? কুর্ম অবতার কোন যুগে? সত্য যুগে। কিন্তু সত্য যুগের একমাত্র যুগ অবতার কে? নারায়ণ, নাকি? সত্য যুগে ছিলেন হরি, তিতায়ে রাম ধনুকধারী, দাপরেতে কৃষ্ণ, কলিতে গৌর হরি। তো এই কলির যুগে জন্মগ্রহণ করে গৌর হরিকে যে অস্বীকার করে, জানিয়ে রাখিবে তার জন্মে ত্রুটি আছে। কারণ কলির যুগে জন্মগ্রহণ করে আমার মহাপ্রভুকে অস্বীকার করার মতো যোগ্যতা, ধৃষ্টতা পৃথিবীতে কারো নেই। তাহলে কলির যুগে আইন প্রণয়ন করছে মহাপ্রভু। কি করেছে? আপনি অন্যদিন মৎস্য খান, কোনো আপত্তি নাই, কিন্তু মা বাবার শ্রাদ্ধে মৎস্য দেওয়া এটা মহাপ্রভু নিষিদ্ধ করেছে। আপনি খান, আপনাকে খেতে নিষেধ করব না। আবার জুই তারাটা পাইছে, খাওয়া ছাড়বে না, ঘুরেই খাবো। কয় কি? কয় শ্রাদ্ধে না দাও, না দাও, 13 দিনে মৎস্য মুক্ত করতে হয়, নাহলে জাত গোষ্ঠীতে খাতে পারবে না। ওরে কায়দা রে! আবার এখন আর এক জায়গায় দেখছি, আমার বাবাও তো মারা গেছিল, কয় ওই 13 দিনে ওই ধরা খুলতে হয়। আবার তো ওই ব্রাহ্মণের পায়ে তেল হলুদ দিয়ে তারপরে ওই মাছ খাতি হয়। তাই তেল হলুদ যদি ব্রাহ্মণের পায়ে দেবো, এই তেল হলুদ দিয়ে মাছ মাখিয়ে বাজে না? এ বাবা, কি বাজে? সব মাছ তেল লবণ হলুদ মাখিয়ে বাজে না? তাই তেল আর হলুদ যদি ব্রাহ্মণের চরণে দিয়ে ই করতে হয়, আমার স্নান করে আসতে হয়, তো ওই চরণ দিকেন কাইটি বাইজি খাবো। যারা এইরকম বুদ্ধি করে এই করতে হবে।
এই বুদ্ধি ছাড়া এই সমাজ এখন সংস্কার হবে না। এই যুব সমাজ কোন রকম অপসংস্কৃতি এবং সনাতন ধর্মে যাহা অমঙ্গলকারক শাস্ত্র ওটা মানা যাবে না। মন কল্পিত শাস্ত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া আছে কিছু কিছু কথা, ওগুলো আমরা গ্রহণ করব। আজকাল কিছু লোক বেরিয়েছে দেখবেন ইউটিউবে, জম্বের পণ্ডিত, এইটা মনুসংহিতায় লিখি আছে। হ্যাঁ বেটা, মনুসংহিতায় খালি তোর জুইতের কথা লেখছে নাকি? আর যা লেখছে তা মানবি না? মনুসংহিতায় তো আরো কিছু লেখছে, সেইটা মানবি না? মানে ওনার যেটা জুইত হবে ওইটা ফ্ল্যাশ করে কয় মনুসংহিতায় লিখি আছে। তাই মনুসংহিতায় লিখেছে, মনুসংহিতায় যা যা লেখা আছে তুমি তাই অন্যটা কি করো কিনা? এই কলির যুগের যুগ অবতারকে কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাইলে এই মহাপ্রভুর যুগে শ্রাদ্ধে মৎস্য দেওয়া বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? আচ্ছা, যারা এই মহাপ্রভুর আইন মানেন তারা একটু হাত তুলুন। কারা কারা মহাপ্রভুকে মানেন? না মান। এরপরে তাই দিব্যজ্ঞান। এই বাবা তুমি চেনো, তোমাদের এই এলাকায় দেখবা যে কটা হাত তুলছে এগো মা বাবা মরলে শ্রাদ্ধে মাছ দেয় কিনা। এই যে কটা হাত তুলছে মা বাবা শ্রাদ্ধে মাছ দেয়, তাহলে মহাপ্রভুকে মানে না। গোপীনাথের কথায় তালে তালে সবাই হাত তুললে কাজ হবে না, পেঁচাই দিছি আজকে। আজকে বুঝে নেন বাড়িতে, আজকে কোপতে দেবো, 13 দিন পরে বুঝবেন ব্যথাটা কি। আজকে বুঝবেন না, 13 দিন পরে বুঝবেন ব্যথাটা কোন জায়গায়। কারণ আজকে কোপতে দিলাম, উদ্দেশ্য আগে বলছি মহাপ্রভুকে মানেন কারা কারা। যদি এখন মৎস্য দান তাহলে তো মহাপ্রভুকে মানেন না। মহাপ্রভু নিষেধ করছে, কি নিষেধ করছে না? কি করছে? নিষেধ করছে তো। আপনি অন্যদিন খান, আমি মাছ খেতে আপনাকে নিষেধ করব না। ওই বসের বেটা আবার কয় যে আমাকে টাকা আছে, হ্যাঁ আমরা ছাড়বো না। দেখছি আজকে আমার কিছু পাগল আসছে অনেক দূর থেকে, অনেক দূর দূর থেকে। তাহলে আজকে বুঝবে। এই আর একটা দাবি রেখে যাই, তারপরে আজকে আলোচনা ছেড়ে দেবো। আবার আমার একদিনের আলোচনা হয় না, শাস্ত্র বলবো না নিজেদের কথা বলবো। তবে আমার একটা কথা, আজকে এক বাবা বলেছে সনাতন ধর্ম কি করে রক্ষা পাবো। সনাতন ধর্ম যেন রাজকীয় আইন শুধু সনাতন ধর্মের জন্য প্রণয়ন। আর এই বেশি শিক্ষিত কয়টাই হয়েছে ভেজাল, চাকরিজীবী কয়টা আরো ভেজাল। এ দাঁড়া, বাজাস না, একটু বন্ধ করো। এই চাকরিজীবী গুলো ভেজাল কেন জানেন? যারা বেশি টাকা ইনকাম করে, চাকরি করে আনি অনেক টাকা পায়, ওরা সন্তান জন্ম দেয় দুটো, একটা হইলেই ভালো হয়। ওরা এসে আমাদের কাছে খোঁচা মারে, কয় বাবা কি আপনি একটু বলিয়ে দেবেন, সনাতন ধর্ম রক্ষা করতে হলে বেশি বেশি সন্তানের দরকার হয়। মানে গরিব গুলোরে মারবার একটা বুদ্ধি। মানে ওনরা বড় লোকই থাকবে আর গরিবরে বেশি বেশি সন্তান জন্ম দেবে, ওরা আরো না খাইতে দিতে পারে, ওরা ধুকে ধুকে মরুক, ওদের ওই জমি বেচুক আর ওনরা কিনুক। তাই যারা শিক্ষিত ভদ্রলোক আছেন, চাকরি করিয়ে খান, আর শিক্ষিত সমাজ যারা আছেন, আপনাদের কাছে কই গরিব লোকের কথা না বললে যারা চাকরি করিয়ে খান, যাদের অ্যাবিলিটি আছে, অন্তত 5টা সন্তান জন্ম দেবেন। আর যারা নিজে সন্তান জন্ম না দিয়ে অপররে কয়, ওইটার মনে হয় দশভঙ্গের বেয়ারাম আছে। কারণ নিজে না করি অপরকে বলা এটা অপরাধ। এই অপরাধ কিনা? কি অপরাধ নয়? আমি আশা রাখবো যার অ্যাবিলিটি আছে সে খালি সরকারি পদ্ধতি গ্রহণ করবেন না, তার এই শুধু সনাতনী জাতি রক্ষা করতে হলে খালি আপনি যে খালি 2টো সন্তান নেবেন, অন্যান্য ধর্মে কিন্তু 2টো না 5টা 10টাও হচ্ছে। এইগুলো যতদিন পর্যন্ত সরকার বন্ধ না করবে, খালি সনাতনীরা বন্ধ করেন না। আপনার অ্যাবিলিটি থাকলে, যাদের অ্যাবিলিটি আছে, মায়েদেরও বলছি যার সন্তান ধারণের যোগ্যতা আছে তারা সন্তান নেবেন। আর যাদের এখনো ইচ্ছা আছে কিন্তু সন্তান খাবার দেবার ভয়ে নেন না, আমি কথা দিলাম সন্তান জন্ম দেন, আমাদের কাছে দিয়ে দেবেন, খাবারের দায়িত্ব মহাপ্রভু জোগাড় করে দেবে। দিদান
আছি। যদি কোনো অনাথ অসহায় কোনো বাচ্চা থাকে দিয়ে দিবেন, আছি। আমি আগেও বলেছি, এখনো বলি, যদি কোনো অসহায় অনাথ হত দরিদ্র পরিবারের সন্তানকে দিয়ে দিতে চান, আমি আছি। যদি মহাপ্রভু কৃপা করে আপনার সন্তান মহাপ্রভুর চরণে চলে যাবে, মহাপ্রভু রক্ষা করবে, আমি নয়। তাই আসুন, আর যত ধনাঢ্য ব্যক্তি আছেন, যত ধনাঢ্য ব্যক্তি আছেন, আপনাদের চরণে আগে বলে যাচ্ছি, দুর্গাপূজায় নাচানাচি ড্যান্স এগুলো কমাই দিয়ে একটু সনাতনী জাতিকে জাগিয়ে নেওয়ার জন্য, মনুষ্যত্ব জাগাবার জন্য একটু দানের হাত বাড়িয়ে দিন, দানের হাত বাড়িয়ে দিন। যেখানে আশ্রম থাকবে, অনাথ আশ্রম, শুধু সাধুদের বিল্ডিং করার জন্য নয়, এই দান তাকে দেবেন। যে সাধু নিজের জন্য ইনকাম করে বড় বিল্ডিং করবে, বড় মন্দির করবে, ওকে দান করবেন, ও স্বার্থন্বেষী। যে মন্দিরে, যে মঠে আশ্রয় পাবে অসহায় ব্যক্তি, যেখানে বৃদ্ধাশ্রম আছে সেখানে দান করুন, যেখানে অনাথ ছেলে মেয়ে আছে সেখানে দান করুন। কিন্তু যে সাধুরা খালি জমি কেনার জন্য আর বড় বড় বিল্ডিং কিনছে, টাইচ করছে, মার্বেল বসাচ্ছে, কিন্তু জনসেবার সাথে কোনো কাজ করছে না, ওই সাধুকে এক মুষ্ঠ ধান চাল দেবে না। লাখ লাখ টাকা ব্যাংকে থুয়েও ভিক্ষা করে পরের টাকা দিয়ে বিল্ডিং করবে, এটা মেনে নেওয়া যাবে না। এরা ধান্দাবাজ, এরা ব্যবসায়। কিন্তু যার দ্বারা জাতির সমাজের উন্নত হবে তাকে দেন, কোনো আপত্তি নাই। কি কথাটা কি একমত না দুই মত? কি আপনারা একমত আছেন তো? সাধুগো সারা বছরে দেখা পাওয়া যায় না, একদিন হরিনাম দেয় না, দান কয়টা খালি ওঠলে বস্তা নইয়ে সাধুগো চটে গাড়ি আসতো পালাবার কায়দা। কি আসে কি না বলেন? বলুন, এই যে এই অঞ্চলে যতগুলো সাধু আসছে, সারা বছরে একদিন হরিনাম দেবার আসে? এই আসে কয়জন? আমারে সাধুরেই মারবে, আপনারা মারবেন না আমি জানি। হ্যাঁ, রাস্তা আটকাই দেবে। আরে ভয় পাই না মা, ভয় আছে? পারবা না আমার দলে থাকতে মা? তো মাতৃশক্তি আর পিতৃশক্তি যদি মস্তকে থাকে, আমি কারে ভয় পাই? হ্যাঁ, কারে ভয় পাই? আমি জমকেও ভয় পাই না যদি আমার জাতি আমার পিছনে থাকে। আমি জমকেও ভয় পাই না। জম কি করে? আমাকে মারবে। সনাতনী পুরুষকে কোনোদিন কোনো জম মারতে পারে না। কে বলছে সনাতনী মরে? কে বলছে সনাতনী মরে? শ্রীমদ্ ভগবত গীতায় বলছে মানুষ কখনো মরে না, শুধু দেহটাকে পরিবর্তন করে। তাহলে আমি মরবো না, এজন্য মরার ভয় করি না। ও আগেই ও বাদ দিয়ে থুয়ে আসছি। এজন্য বলছি সবাই আজকে কি করব? হ্যাঁ, আজকে শিবানন্দের ছেলের মতো কি করব? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাধে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম নাম করব ধীরে ধীরে, কিছু বলতে চাই, ধৈর্য সহকারে বসবেন আপনাদের সুধাই। কেউ কিন্তু উঠিবেন না। এই বসো, কেউ ওঠো কেন? এত উঠা যাবে না। ধীরে ধীরে দক্ষিণাটা বের করে দিন। একবার রাধে রাধে বলো, টাকার গাঠি খোলো। এইবার রাধে রাধে বলো, টাকার গাঠি খোলো, রাধে রাধে বলো, টাকার গাঠি খোলো। আস্তে ওঠা হয়ে যায় বেশি, এত উঠা যাবে না। কথাটা একটু ভালো করে শুনুন। নিচে যান, নিচে যান, একজন নিচে যান। আবার যদি কোনোদিন আসে, একদিনের পাঠে আমার পোষায় না। কোন দিকে আলোচনা করবো নিজেও পাই না। এত মানুষ দাঁড়ায়। সনাতন ধর্মের জন্য যদি প্রাণ দিতে হয় দিব, যদি মরতে হয় মরব, রাজপথে নামতে হয় রাজপথে নেমে যাব, তবু এই জাতির জন্য কলুষ মুক্ত করতে হবে। নাকি কলুষ মুক্ত করতে হবে?
এরপরে দক্ষিণার পরে আমাদের আনন্দ কীর্তন হবে। অনেক দিনের জং পড়ে আছে, তাহা নেচে ছুটাতে হবে। গানে হয় শ্বাসের ব্যায়াম, দেহের ব্যায়াম হয় নাচে। এই ব্যায়ামই শ্রেষ্ঠ ব্যায়াম সকল ব্যায়ামের কাছে। এইবারেতে ধৈর্য সহকারে বসবেন যত ভক্তজন, তাল ছন্দে কিছু কথা এইবার করিব বর্ণন। সমস্ত নরনারী